আমাদের আপনার সন্তান প্রস্তুত স্যার। ধন্যবাদ স্যার। যিনি ইতিমধ্যে শেরপুরকে বৃহত্তর জনঅধিকার করেছেন আমাদের সম্মানিত আইজিপি মহোদয়, সম্মানিত ডিআইজি মহোদয় নির্দেশনায় যিনি শেরপুরের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। আর পুলিশের মনোবল ইতিমধ্যে উনি ফিরিয়ে এনেছেন। আমাদের শেরপুর জেলার নবগত সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম মহোদয়কে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য, স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শারদীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শেরপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মত বিনিময় সভার মধ্যমণি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান, ডিআইজি মহোদয়, পূজা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, সবাইকে শারদীয় শুভেচ্ছা। স্যারকে আজ দ্বিতীয়বারের মতো এখানে আমরা পেলাম। আমরা শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে স্যারকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যে দুর্গোৎসব অনুষ্ঠানটি করতে যাচ্ছি এবার ভিন্ন একটি প্রেক্ষাপট, একটি পরিবর্তিত বাংলাদেশে আমরা এই অনুষ্ঠানটি করব। এজন্য আমাদের হলো এবার আমি বলবো চ্যালেঞ্জ আছে, কিন্তু সেই চ্যালেঞ্জটা সবাইকে সাথে নিয়ে আমরা মোকাবেলা করব। আমাদের জন্য সবার জন্য এই শারদীয় দুর্গোৎসবটি একটা উৎসবের মাধ্যমে পরিসমাপ্তি করবে আশা করি। আমি অ্যাডভোকেট হরিদাস কর্মকার স্বপন, আহ্বায়ক পূজা উদযাপন পরিষদ কালিকাপুরি পূজা। মাননীয় সভাপতি মহোদয় যে কথাটা বলছেন যে আমরা আমার নাচবাড়িতে 36টা পূজা, 23টা হলো গ্রামে, 18টা হলো পৌর এলাকা। আর গ্রামের পূজাগুলো সাধারণত গ্রামে বিসর্জন হয় এবং 7টার আগেই শেষ হয়। আর শহরের যে পূজা মণ্ডপগুলো আছে সেগুলো আমাদের যে ভুগাই নদী আছে, যেটা হলো উপজেলা পরিষদের থেকে একটা ঘাট করা হয়েছিল ইতিপূর্বে, সেই ঘাটেই বিসর্জনগুলো হয় 11টা। তো সেগুলো ওই ইউনো মহোদয়, ওসি এবং আমাদের সার্কেল, নালিতাবাড়ি সার্কেল এবং আমরা সবার সহযোগিতায় আমরা সেটা সুন্দরভাবে বিসর্জনটা সম্পূর্ণ করে আসছি। যারা ভলেন্টিয়ার যারা থাকবে, স্বেচ্ছাসেবক যারা থাকবে, আমরা থানা প্রশাসনের কাছে তাদের লিস্ট এবং ছবি সম্মিলিত পরিচয়পত্রের কপি সহ আমরা দিয়ে দিচ্ছি এবং সেটা আইডি কার্ড আকারে গলায় ঝুলানো থাকবে। আমাদের ইতিমধ্যে নকলায় 17টি পূজা মণ্ডপ প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে 16টি বিসর্জন হবে, একটি হবে না। আমরা ইতিমধ্যে প্রতিটি মন্দিরে সিসিটিভি নিশ্চিত করেছি। আমরা প্রতিটি মন্দিরে পরিদর্শন খাতা নকলা উপজেলা পূজা উদযাপন পরিষদ কর্তৃক সরবরাহ করেছি। বাংলাদেশ পুলিশ শেরপুর জেলা সফল, সুন্দর এবং সুষ্ঠুভাবে শারদীয় দুর্গা পূজা সম্পূর্ণ করতে পারবে। শারদীয় দুর্গায় সবচেয়ে জেলাতে 158টি পূজা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর আছে, কারণ আমাদের সঙ্গে তারা প্রতিদিন যোগাযোগ রাখতেছে। কোন জায়গায় কোনো সমস্যা থাকলে আমাদের বলতে বলতেছে। আর যেসব জায়গায় মন্দিরে আমাদের দুর্গা মূর্তি পূজা তৈরি করা হইতেছে, তারা সেখানে যাইতেছে, খোঁজ খবর নিতেছে।
আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে আনসার দিনের 4টা-6টা পাশাপাশি 2জন করে পুলিশ সদস্য যাতে এই আনসারদের সাথে থাকে সেই ব্যবস্থা করে দিবেন। তার ক্ষেত্রে আশা থেকে সবাইকে অগ্রিম শান্তি ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা দিয়েছেন নির্দেশনা জেলা পরিষদের পক্ষ থেকে একটা বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেকটি পূজা কেন্দ্র থেকে কিন্তু আমরা কিন্তু 2টি করে ইবিসিপি স্টোর তৈরি করে দিয়েছি জেলা পুলিশের পক্ষ থেকে। সেখানে প্রত্যেক থানার অফিসের 4জন নাম্বার আলাদা আলাদা করে সেই প্রসঙ্গের সদর ওসি নাম্বার, নানপুরের ওসি নাম্বার, তারপর যে ডিউটি অফিসার নাম্বার, আমাদের পূজার যে কন্ট্রোল রুম একটা সেন্টার আছে জেলা সেই নাম্বার, এবং আমাদের জাতীয় জরুরি সেবার নাম্বার কিন্তু সেখানে দেওয়া আছে। সেটা আপনারা পূজা মণ্ডপের একটা নির্দিষ্ট স্থানে হচ্ছে আপনারা সাজিয়ে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন শারদীয় দুর্গাপূজা 2024 উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশে বাংলাদেশে যে আবহমানকালে যে সম্প্রীতি, সেই সম্প্রীতি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য গোষ্ঠীর মধ্যে যেটা চলমান রয়েছে সেটা অটুট থাকে। আমরা কোনোভাবেই চাই না যে বাংলাদেশে একটি সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি এটা কোনো কারণে নষ্ট হয়ে যায়, বিশ্বের দরবারে আমরা ছোট হয়ে যাই। তাই এদেশের মানুষের সংহতিকে খুব বেশি পরিমাণ উপরে উঠানোর জন্য আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সাথে আমার সংহতি প্রকাশ করা। কারণ এই পূজা আপনারা দীর্ঘদিন যাবৎ উদযাপন করছেন, আমাদের পুলিশ অফিসার যারা আছেন তারাও পূজা উদযাপনের ক্ষেত্রে বা পূজা নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তারাও অত্যন্ত পেশাদারিত্ব নিয়ে তাদের দীর্ঘ কর্মজীবন চালিয়ে আসছে। আমার মনে হয় জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে বা তার বক্তব্য থেকে আমি যেটা শুনেছি পূজা নিরাপত্তার বিষয়ে, সেখানে কোনো সমস্যা আছে বা এগুলো যদি ঠিক মতো প্রতিপালন করা যায় তাহলে এই নতুন সরকারের প্রথম শারদীয় দুর্গাপূজা 2024 আমরা যারা সরকারে আছি, সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করছি, আমরা চাইব যে সরকারের যাতে কোনো রকম পদস্থ বা সরকারের কোনো সুনাম যাতে কোনোভাবে পূর্ণ না হয়, এজন্য আমাদের সাংগঠনিকভাবে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি, আমি এই মেসেজটা নিয়েই এসেছি। মেসেজ হলো যে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নাই। আপনারা আপনাদের পূজা পার্বণ প্রতিপালন করবেন নির্বিঘ্নে এবং পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চয়তার সাথে। আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশ পুলিশের সদস্যদের আপনাদের সাথে একান্ত এবং একান্তিকভাবে ওতপ্রোতভাবে জড়িত থেকে আপনাদের এই পূজা কার্যক্রমকে সাকসেসফুল করবেন।